বৃদ্ধিটাতে সবাই বললো দুর্গা, তারপর কালকেরটাতে তো মানে দুটোর কম্বিনেশন। কালকেও বললো কি শিব পার্বতী, পার্বতী সেজে আছে, শিব আসবে। দিনটা ছিল 30 এপ্রিল। হ্যালো সবাইকে। সেদিন আমার ব্রাইড কাবেরীর রিসেপশন ডে। আর যার বিয়ের ফটোগুলো আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি, আর সেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। সেদিনও রিসেপশন থাকা সত্ত্বেও অনেকটা দুপুর দুপুর আমাদের বেরিয়ে পড়তে হয়, কারণ এক তো ব্রাইডের লোকেশন ছিল চেলোদ, যেটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরত্বে, আর দুপুর হতে হতেই মেঘ একদম ঘনিয়ে আসে। তো হাতে বেশ সময় নিয়েই আমরা বেরিয়ে পড়ি যাতে ঠিক সময় মতো পৌঁছে যাই। কিন্তু এদিকে দেখি যেন মনে হয় রাস্তা শেষই হয় না। তো একটু টেনশনেও ছিলাম যে সময় মতো পৌঁছাতে পারবো কি না। তো ফাইনালি আমরা পৌঁছে যাই, আর পৌঁছাবার পরই খুব বৃষ্টি শুরু হয়ে যায়। এটাই দুর্ভাগ্য যে গিয়ে দেখি যে বৃষ্টি একদিকে যেমন নজরে শুরু হয়েছে, এদিকে লোডশেডিংয়ের প্রবলেমটাও স্টার্ট হয়ে যায়। এবার বেশিক্ষণ ওয়েট করলেও তো নয়, না হলে ব্রাইডকে সময় মতো ছাড়তে পারবো না। তো লাইন আসার অপেক্ষা না করে আমার কাছে চার্জার টেবিল ল্যাম্প ছিল, তো সেটা দিয়ে আমি আমার কাজ শুরু করি, যেমনটা দেখতে পাচ্ছ। কিন্তু সম্পূর্ণটা তো করা যায় না, যতটা পসিবল হয়েছে ততটা আমি বেস মেকআপ অলমোস্ট করে ফেলেছি। এবার বাকি হেয়ার স্টাইলের জন্য তো মেশিনের দরকার। তো ব্রাইডও বারবার ফোন করছিল ইনভার্টারের জন্য, কিন্তু যেহেতু অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সেটার একটু প্রবলেম চলছিল। তো যাই হোক, মধ্যেখানে আর সেরকম ক্লিপ নিইনি, কারণ বারবার ওই লাইন আসছিলো যাচ্ছিলো, তো ওটা একটু প্রবলেম হয়েই যায়। তারপর বাকিটার লাইন আসার পর মোটামুটি কমপ্লিট করি। আর যেহেতু বললাম অনেকটা দুপুরে গেছি, আর রাইডারও খেতে পেয়েছিলো, তো এই যে মিডলে একটু কিছুক্ষণ আমরা 5 মিনিটের ব্রেক নিয়ে নিই, আর তারপরে আবার কাজটা শুরু করি। আর এই যে কাজ করতে করতে গল্পও চলে। ব্রাইড কী বলেছে একটু তাও শুনে নাও। বৃদ্ধিটাতে সবাই বললো দুর্গা, তারপর কালকেরটাতে তো মানে দুটোর কম্বিনেশন। কালকেও বললো কি শিব পার্বতী, পার্বতী সেজে আছে, শিব আসবে। আচ্ছা, আমার সিঁদুরটা এটা আছে না, ঠিক আছে, এটা না আমি ঢেকিয়ে দিয়েছি। এবার আমি আচ্ছা, ওকে ওকে ওকে। বিয়ের দিন আর বিয়ের আগের প্রতিটা লুকে তাকে কে কী কমপ্লিমেন্ট দিয়েছে ও সেগুলোই আমাদের সাথে শেয়ার করছিল, তো সেগুলো শুনি। আর তারপরে এই যে যেটা যে ক্লিপটা না নিলেই নয় আর কি, সিঁদুরটা পরিয়ে লুকটা কমপ্লিট করি। আর এটা বলে রাখি যে হেয়ার স্টাইলটা একটু মানে খুব একটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে না, কারণ যেহেতু তার বিয়ের পরের দিনকেই রিসেপশন, আর ওই শ্যাম্পু করা যাবে না এরকম একটা ব্যাপার থাকায় তো শ্যাম্পুটা স্কিপ করা হয় আর কি, তো সেই জন্য এরকম লাগছে। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে লুকটা, বাকি ওর কাছ থেকে একটু জেনে নিই যে ওর কীরকম লাগছে। লুকটা দেখেছো? বাবু একটু আয়নাটা দিয়ে দে। বেশ সুন্দর হয়েছে। পছন্দ? আলাদা তো? হ্যাঁ আলাদা, প্রত্যেক দিনের থেকে আজকে আলাদা। লুক চেয়েছিল একটু সাবেকি মধ্যে, মানে যাতে একটু ঠাকুরাইন ফিল আসে, একদম বউ বউ। তো ঠিক সেরকমই করা হয়েছে। মন মতো হয়েছে? হ্যাঁ মন মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু আয়নাটা রাখো। আর কালকে কিরকম কে রিভিউ দিয়েছে একটু যদি জানাও। কালকে সবাই খুব খুব কমপ্লিমেন্ট দিয়েছে, খুব ভালো হয়েছে কালকে মেকআপ। আশা করছি আজকেও গিয়ে আমি অনেক অনেক কমপ্লিমেন্ট পাবো। আজকে দেখো কি বলে, কাল তো লক্ষ্মী দুর্গা সমস্ত কিছু ঠাকুরের নাম পেয়ে গেছে, আজকে দেখা যাক। জানিও তাহলে। হ্যাঁ জানো। মেকআপ স্টে করেছিল কালকেরটা? হ্যাঁ কালকেরটা। যাই হোক, একবার চোখটা নামো, খুব সুন্দর আসছে। খোলো।